আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গ চ্যাপ্টারের একটি বিশেষ এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এমসিকিউটা মূলত বিট সংখ্যা রিলেটেড। তো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি, যেটা এসেছে রাজশাহী বোর্ড 2016 সালে। উদ্দীপকে বলা হয়েছে দুটি সুরশলাকা আছে যাদের কম্পাঙ্ক যথাক্রমে 100 এবং 110 হার্জ। অর্থাৎ আমি ধরে নিচ্ছি একটা সুরশলাকা F1 যার মান হচ্ছে 100 হার্জ, আর একটা সুরশলাকাকে আমি F2 দিয়ে প্রকাশ করলাম যার কম্পাঙ্ক হচ্ছে 110 হার্জ। আচ্ছা, এদের নাম প্রশ্নে বলে দিয়েছে এ ও বি, তাহলে আমি 1-এরকে এ ধরলাম আর 2-এর জায়গায় বি ধরলাম। এরপরে বলা হয়েছে বি এর বাহুতে সামান্য পরিমাণ মোম লাগিয়ে, আচ্ছা তার মানে বি সুরশলাকা, এখানে মোম লাগানো হয়েছে। তো মোম লাগানো মানে কি? মোম লাগানো মানে হচ্ছে বি সুরশলাকার ভর বৃদ্ধি করানো হয়েছে বা ভর বৃদ্ধি পেয়েছে। তাহলে মোম লাগানো এর অর্থ হচ্ছে ভর বৃদ্ধি পেয়েছে। এবার আমরা জানি যদি ভর বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক হ্রাস পায়, কারণ ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো যাই হোক, আমরা বুঝলাম যে বিতে মোম লাগিয়ে এর কম্পাঙ্ক হ্রাস করা হলো। এরপর এ এবং বিকে একসাথে শব্দায়িত করা হলো আর প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হলো। তার মানে এটা হচ্ছে প্রথমে না, মোম লাগানোর পরে, মোম লাগানোর পরের বিট সংখ্যা হচ্ছে কত? 5 বিট সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। এবার আসি আমাদের 36 নম্বর প্রশ্নটা। বি এর বাহুতে মোম লাগানোর পূর্বে এ ও বিকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হবে? অর্থাৎ এখানে বলা হয়েছে যে মোম লাগানোর পর বিট সংখ্যা হয়েছে 5। প্রশ্নে বলা হয়েছে মোম লাগানোর আগে বিট সংখ্যা কত ছিল। তো এটা খুবই সহজ, আমরা বিট সংখ্যার সূত্র জানি। বিট সংখ্যা মানেই হচ্ছে কম্পাঙ্কের পরিবর্তন বা কম্পাঙ্কের পার্থক্য। যেহেতু বি সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 110 আর এ সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 100, অর্থাৎ এখানে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 10, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10টা বিট উৎপন্ন হবে। তাহলে 36-এর অ্যান্সার হবে 10টি। এটা একবারে সিলি প্রশ্ন। পরের প্রশ্নে যাই। বলা হয়েছে বি এর বাহুতে মোম লাগানোর পর এ ও বি এর কম্পাঙ্কের অনুপাত কত হবে? আচ্ছা, এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এ এর কম্পাঙ্ক হচ্ছে কত? 100 হার্জ। এই যে 100, এ সুরশলাকাতে আমরা কোনো ধরনের চেঞ্জ করি নাই, আমরা চেঞ্জ করেছি বি সুরশলাকা যার কম্পাঙ্ক ছিল 110, অর্থাৎ ব্যবধান ছিল 10। কিন্তু মোম লাগানোর কারণে এর কম্পাঙ্ক হ্রাস পাইছে। ওকে, এখন কম্পাঙ্ক যখন হ্রাস পাইছে তখন বিট সংখ্যা হয়ে গেছে 5, অর্থাৎ দুইটা কম্পাঙ্কের মধ্যে ব্যবধান হবে 5। তো এখান থেকে বোঝাই যাচ্ছে 110 থেকে কমে নিশ্চয়ই 105 হয়েছে, কারণ 105 হলেই এ আর বি এর মধ্যে ব্যবধান থাকবে তখন 5। তার মানে আমরা বুঝলাম মোম লাগানোর পর এ সুরশলাকার কম্পাঙ্ক তো 100ই ছিল, কিন্তু বি সুরশলাকার কম্পাঙ্ক হয়ে যাবে 105। এখন আমরা যদি অনুপাত করি 100:105, যদি 5 দিয়ে ভাগ করি, 5-20-এ 100, 5-21-এ 105, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 20:21। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এইবার আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, এটা আমি এখানে লুকিয়ে রেখেছিলাম। এই কোশ্চেনে কি বলা হয়েছে আমরা চেক করি। এখানে বলা হয়েছে আবারও এ আর বি দুটি সুরশলাকা আছে, এদেরকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। এ কে সামান্য ঘষলে বিট সংখ্যা 4 হয়। আচ্ছা, আমি আবারও একটু ইনফরমেশনগুলো কালেক্ট করি। এ সুরশলাকা আছে আর বি সুরশলাকা আছে, তো এদের মধ্যে বিট সংখ্যা হচ্ছে 6টা, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 6। একটু খেয়াল করে দেখলে দেখবেন যে বি এর কম্পাঙ্ক বলে দিয়েছে 560, তাহলে বি হচ্ছে 560, তাহলে এ কত হবে? এ হবে হয় 566, 6 বেশি, না হলে 554, 6 কম। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এ এর কম্পাঙ্ক কত, তাহলে অ্যান্সার হয় 566 হবে, নাহলে 554 হবে। এবার কোনটা সঠিক অ্যান্সার সেই জন্য একটা ক্লু দেওয়া আছে। বলা হয়েছে এ কে সামান্য ঘষলে, এবার আমরা জানি কোনো কিছুকে যদি ঘষি তাহলে সেটা ক্ষয় হয়, আর ক্ষয় হওয়া মানে তার ভর কমে যায়। যেহেতু এ সুরশলাকাকে ঘষা হয়েছে, তাহলে এ সুরশলাকার
ভর হ্রাস করা হয়েছে, আর ভর যদি কমে তাহলে কম্পাঙ্ক বাড়বে। এইবার এ শীর্ষরেখার কম্পাঙ্ক বাড়ার পর এখানে বলা হয়েছে বিট সংখ্যা 4, অর্থাৎ আগে বিট সংখ্যা ছিল 6টি, এখন বিট সংখ্যা কয়টি? 4টি, অর্থাৎ বিট সংখ্যা হ্রাস পেয়েছে। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করি। আমরা প্রথমে মনে মনে ধরে নিই যে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 566। তার মানে এ আর বি এর মধ্যে তখন ব্যবধান হচ্ছে 6। কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে 566 থেকে সাপোজ 567 হইল, তখন কিন্তু ব্যবধান হয়ে যাবে 7। তার মানে বিট সংখ্যা তখন বাড়তেছে, কিন্তু আমাদের কিন্তু বিট সংখ্যা কমছে এটা বলা হয়েছে। তার মানে নিশ্চয়ই 566 অ্যান্সার হইতে পারবে না। এবার আমরা বুঝে গেছি অ্যান্সার 554 হবে, তবু একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই। বর্তমানে 560 আর 554 ব্যবধান হচ্ছে 6, বাট যেহেতু কম্পাঙ্ক বাড়তেছে তাহলে ধরে নিচ্ছি 554 থেকে বেড়ে 556 হয়েছে, অর্থাৎ 560 আর 556 ব্যবধান কত হইল? 4। আমাদের বলেছে যে বিট সংখ্যা কত হয়? 4। তার মানে 554 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করি বিট সংখ্যার এই প্রবলেমগুলো সবাই বুঝতে পেরেছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, খালি একটা ইনফরমেশন জানতে হবে যে ভর আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক। ভর বাড়লে কম্পাঙ্ক কমে, ভর কমলে কম্পাঙ্ক বাড়ে। আল্লাহ হাফিজ।